জলীয় বাষ্প সমৃদ্ধ বাতাস বাংলাদেশে ক্রমাগতভাবে প্রবেশ করে এবং বঙ্গোপসাগর হইতে শুরু করে বাংলাদেশের অভ্যন্তরে সারি সারি মেঘমালা তৈরি হয়। দুটি কারণে বৃষ্টিপাত বেশি হয়। একটি কারণ হলো স্থায়ী সিস্টেমের কারণে এবং অন্যটি হয় ক্ষণস্থায়ী সিস্টেমের কারণে। এখন প্রশ্ন হলো যে স্থায়ী সিস্টেম কি এবং অস্থায়ী সিস্টেম কি। স্থায়ী সিস্টেম হলো, আপনারা দেখবেন যে আমরা সিনপটিক কন্ডিশন লিখি, অর্থাৎ উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ হয়ে আসাম পর্যন্ত একটি মৌসুমি বায়ুর অক্ষ বিস্তৃত থাকে সবসময়। এই ধরনের অক্ষ যখন বিস্তৃত থাকে তখন বাংলাদেশে বৃষ্টিপাত হয় এবং এটিকে বলা হয় স্থায়ী সিস্টেম। আবার আমাদের বাংলাদেশের উপরে ঊর্ধ্ব আকাশে পশ্চিম দিক থেকে প্রচণ্ড বায়ুর গতিবেগ বিশিষ্ট বায়ু প্রবাহ পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যায় একদম উপর লেভেলে ঊর্ধ্ব আকাশে, একে বলা হয় ওয়েস্টার্লি জেট। এইরকম দক্ষিণ বঙ্গোপসাগর বরাবর বা আন্দামান সাগর বরাবর পূর্ব দিক থেকে বাতাস পশ্চিম দিকে যায় প্রচণ্ড বেগে ঊর্ধ্ব আকাশে, একে বলা হয় ইস্টার্লি জেট। এগুলোকে বলা হয় পার্মানেন্ট সিস্টেম বা স্থায়ী সিস্টেম। অথবা তিব্বত এবং পার্শ্ববর্তী এলাকায় ঊর্ধ্ব আকাশে একটি উচ্চচাপ বলয় থাকে। আরব সাগরের মাদাগাস্কারের পূর্ব দিকে একটি মাসকারিন হাই থাকে। এগুলোকে বলা হয় স্থায়ী সিস্টেম। এই সিস্টেম বৃষ্টিপাতকে বাংলাদেশে ত্বরান্বিত করে। শুধু বাংলাদেশেই নয়, একদম ভারতীয় উপমহাদেশে বৃষ্টিপাত হওয়ার মূল কারণ এই স্থায়ী সিস্টেমগুলোর অবদান রয়েছে। এবং অস্থায়ী সিস্টেম হলো, একে বলা হয় মনসুন লো প্রেসার সিস্টেম, অর্থাৎ বঙ্গোপসাগরে কখনো লঘুচাপ তৈরি হয়, কখনো সুস্পষ্ট লঘুচাপ তৈরি হয়, কখনো নিম্নচাপ তৈরি হয়, কখনো গভীর নিম্নচাপ তৈরি হয়, কখনো মৌসুমি ঘূর্ণিঝড় তৈরি হয়। একে বলা হয় ক্ষণস্থায়ী সিস্টেম। প্রতি বছর ঘটে না, মাঝে মাঝে দেখা পাই। সেই কারণে এই ধরনের সিস্টেম যখন তৈরি হয় এবং এই সিস্টেমগুলো যখন উপকূল অতিক্রম করে, অর্থাৎ সে ভারতের দিকে যেতে পারে, বাংলাদেশে আসতে পারে বা মায়ানমারের দিকে যেতে পারে, যেদিকেই যাক না কেন, এগুলো এই যে অস্থায়ী সিস্টেম বললাম, মাঝে মাঝে যেগুলোর আমরা দেখা পেয়ে থাকি, সেগুলো যখন উপকূল অতিক্রম করে তখন বাংলাদেশে ব্যাপক বৃষ্টিপাত সংঘটিত হয়। গত 5 ও 6 তারিখ উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ উপকূলে এইরকম একটি নিম্নচাপ ছিল, সেটি পরবর্তীতে উত্তরপ্রদেশে গিয়ে দুর্বল হয়ে বর্তমানে গুরুত্বহীন হয়ে পড়েছে। কিন্তু এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের আধিক্য ছিল, অর্থাৎ বায়ুর উচ্চচাপ বলয় ছিল বঙ্গোপসাগরে। থাকলে কি হয়, জলীয় বাষ্প সমৃদ্ধ বাতাস বাংলাদেশে ক্রমাগতভাবে প্রবেশ করে এবং বঙ্গোপসাগর হইতে শুরু করে বাংলাদেশের অভ্যন্তরে সারি সারি মেঘমালা তৈরি হয় এবং এই মেঘমালা থেকে বৃষ্টিপাত অব্যাহত থাকে। এই যে জলীয় বাষ্প সমৃদ্ধ বাতাসের যোগান এবং মৌসুমী বায়ুর সক্রিয়তা এবং বঙ্গোপসাগরে যে বায়ুচাপের আধিক্য এবং এই যে ক্ষণস্থায়ী সিস্টেম, এগুলো এইবার যুগপৎভাবে কাজ করার কারণে বাংলাদেশ ও পার্শ্ববর্তী এলাকায় থেমে থেমে বৃষ্টিপাত গত 5ই জুলাই থেকে আজকে পর্যন্ত অব্যাহত রয়েছে। যদিও 12 তারিখের পর থেকে বৃষ্টিপাতের তীব্রতা, এরিয়া কভারেজ এবং তীব্রতার দিক থেকে যদি বিবেচনা করি, বৃষ্টিপাতের তীব্রতা একটু কমে গেছে, কিন্তু বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।